বাংলাদেশে বন্যা উপদ্রুত বিভিন্ন জেলা থেকে স্থানীয় বাসিন্দাদের যেসব বর্ণনা পাওয়া যাচ্ছে, মানুষজন মানবেতর জীবনযাপন করছেন। বন্যার পানির তোড়ে বহু মানুষের সহায় সম্বল ভেসে গেছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলা ফেনীর পরিস্থিতি নিয়ে এখনও ধারণা পাওয়া যাচ্ছে না, কারণ ফেনীর সাথে গত 3 দিন ধরে যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন রয়েছে। সরকারি হিসেবে বাংলাদেশে এখন মোট 11টি জেলা বন্যায় আক্রান্ত। ভারতের সীমান্ত ঘেঁষা ফেনী জেলার বহু মানুষ উদ্বেগ আর উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন। এই জেলার যেসব মানুষ দেশের অন্যান্য জায়গায় এবং বিদেশে অবস্থান করছেন, তারা জানেন না যে গ্রামে বসবাসরত তাদের পরিবারের সদস্য ও আত্মীয়দের কি অবস্থা। যোগাযোগ না থাকায় উৎকণ্ঠা আরো বাড়ছে তাদের মধ্যে। দোতলা থেকে 3 তলা ছাদের উপরে চলে গেছে। এর মাঝে আবার প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে। পুরো দেশবাসীর কাছে একটা আন্তর করছি, আল্লাহ পুরো দেশবাসী আমাদেরকে বাঁচান, আমাদের ফেনী জেলার মানুষদেরকে বাঁচান। যেভাবে ফেনীর সাথে যোগাযোগ নেই, ফেনীর বাসিন্দা ও স্থানীয় সাংবাদিকরা বিভিন্ন গণমাধ্যমের বরাত দিয়ে তারা জানাচ্ছেন যে বহুবার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি। মোবাইল ফোনের নেটওয়ার্ক না থাকায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। আবার তাদের সবার মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে। আবার অনেকে চেষ্টা করেও ফেনীতে পৌঁছাতে পারেননি, কোনো মতে ফেনীর লালপুর পর্যন্ত গিয়েছিলেন। এদিকে বাংলাদেশ সংবাদ সংস্থার প্রতিবেদন অনুযায়ী এখন পর্যন্ত ওই জেলায় 3 লাখ মানুষ বন্যা আক্রান্ত এবং এ পর্যন্ত 20,000 মানুষকে উদ্ধার করে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে রাখা হয়েছে। অনেকে বলছেন বিগত 20 থেকে 24 বছরে নোয়াখালীতে এমন বন্যা হয়নি। 2004 অথবা 1998 এর বন্যাকেও হার মানিয়েছে এটি। এর আগে ফেনীর পানি সরাসরি মাইজদিতে আসেনি। নোয়াখালী নদী বেষ্টিত এলাকা, উপকূল দিয়ে পানি নামার সহজ, কিন্তু পানি নামবে কিভাবে? দখলের কারণে পানি নামার পথ বন্ধ হয়ে গেছে, তাই বন্যার রূপ ধারণ করেছে জলাবদ্ধতায়। নোয়াখালীর হাতিয়াবাদে বাকি সব উপজেলা এখন বিচ্ছিন্ন হয়ে গেছে। পুরো নোয়াখালীতে এখন 20 লাখেরও বেশি মানুষ পানিবন্দী এবং 87টি ইউনিয়ন ক্ষতিগ্রস্ত। চলমান পরিস্থিতিতে সেখানে 502টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। আশ্রয়কেন্দ্রে এখনও লক্ষাধিক মানুষ এবং 15 থেকে 20,000 গবাদি পশু আশ্রয় নিয়েছে বলেও জানান সেখানকার সংশ্লিষ্টরা। এছাড়া মানুষের সেবা করার জন্য সেখানে 88টি মেডিকেল টিম কাজ করছে। কুমিল্লা, ফেনীর পাশের জেলা কুমিল্লা বলা হয়ে থাকে কুমিল্লার দুঃখ গোমতী, কারণ এই গোমতীর কারণেই বন্যার মুখোমুখি হয় কুমিল্লাবাসী। কিন্তু ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও কয়েকদিনের টানা বৃষ্টিতে গতকাল রাত 12টার দিকে কুমিল্লার বৌরিচংয়ে ভেঙে গেছে গোমতী নদীর উত্তরাংশের প্রতিরক্ষা বাঁধ। কুমিল্লার পাশে ব্রাহ্মণবাড়িয়া জেলাও বন্যা কবলিত। ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় এখনও 100টির মতো পরিবার আশ্রয়কেন্দ্রে আছে এবং 500 পরিবার পানিবন্দী। আখাউড়ার পৌর শহরের দেবগ্রাম এলাকার একটি সেতুও ঝুঁকির মাঝে আছে। এটি ধসে পড়লে দেবগ্রামের বাসিন্দাদের যোগাযোগ ব্যবস্থা একেবারে অচল হয়ে পড়বে। দুর্গত এলাকায় সেনাবাহিনী, প্রশাসন সহ বিভিন্ন সংগঠন ত্রাণ সহায়তা দিয়েছে। বন্যার্তদের জন্য সেখানে মোট 400 মেট্রিক টন খাদ্যশস্য বরাদ্দ করা হয়েছে। বানভাসী মানুষের সংখ্যা কত? ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ, এই 11 জেলায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা 44,97,535 জন। বর্তমানে ওইসব জেলায় মোট 8,87,629 পরিবার পানিবন্দী অবস্থায় আছেন এবং এখন পর্যন্ত আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন 1,88,739 জন মানুষ। শুক্রবার দুপুর 12টার পর সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ কামরুল হাসান এসব তথ্য জানিয়েছেন। এছাড়া মঙ্গলবার থেকে শুক্রবার দুপুর 12টা পর্যন্ত এই সময়ের মাঝে 7 জেলায় মোট 13 জন মারা গেছেন। এর মাঝে কুমিল্লায় 4 জন, ফেনীতে 1 জন, চট্টগ্রামে 2 জন, নোয়াখালীতে 1 জন, আর ব্রাহ্মণবাড়িয়া 1 জন এবং লক্ষ্মীপুরে 1 জন ও কক্সবাজারে 1 জন রয়েছেন। বন্যা কবলিত এলাকাগুলোয় এখন পর্যন্ত 3,52,00,000 নগদ টাকা, 20,150 মেট্রিক টন চাল, 15,000 প্যাকেট শুকনা খাবার বরাদ্দ করা হয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। উল্লেখ্য, ওই 11 জেলার অনেক জায়গাতেই ইন্টারনেট সংযোগ নেই, তবে মোবাইল নেটওয়ার্ক প্রায় নেই অবস্থা। জহির আহমেদ, জেটিভি বাংলা। জেআরএফ সুস্বাগত। জেআরএফ রেমিটস
জাপানের ১ নম্বর রেমিটেন্স কোম্পানি। বাংলাদেশ থেকে যে কেউ যে কোনো সময় নগদ, বিকাশ বা ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাতে পারেন খুব সহজেই।